আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। গতকাল আমরা মানালিতে এসে পৌঁছেছি। আমার আপনার স্বপ্নের শহর এই মানালি, আর আমার কাছে হোটেল ইয়াক। কারণ পর 3 বছর আমি এই হোটেল ইয়াক এখানেই উঠেছি। এর হসপিটালিটি আমার খুব ভালো লাগে। যাই হোক, একদম হোটেলের রেস্টুরেন্টের বারান্দা থেকে কথা বলছি। দেখুন আপনারা আমার পিছনে মানালি মেল, আজকে টেম্পারেচার বলছে -4। যাই হোক, সকাল এখন বাজে হচ্ছে 8:20। তো দেখুন আপনারা হোটেল ইয়াকের রেস্টুরেন্ট আগেও আপনারা দেখেছেন, এখনো সেই রকম রয়েছে, সুন্দর করে সাজানো। ঠিক ভিতর থেকে বসে আপনারা ব্রেকফাস্ট করতে করতে মেলের এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন। বুফे सिस्टमे ब्रेकफास्ट এখানে বরাবরই তাই হয়, বুফे सिस्टमे डिनर। तो हमारे पास आज एमएपी और जितने भी पैकेज में है उनके लिए मेन्यू लगाया है। तो आज हमारे पास बफे में लगा है एक तो ब्रेड जैम एंड ब्रेड बटर, ओके, और ये है पूरी भाजी लगी है, पूरी है, भाजी है, और यहाँ पे एंड वेज पोहा, और ये चाय का कंटेनर। তার মধ্যে আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে যে দেখুন, আলুর তরকারি, স্যান্ডউইচ, দুটো পুরি, আর আপনার হচ্ছে ডিম। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। মানালিতে হোটেল ইয়াকের রুম ভিজিটটা আমি আপনাদের করিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে আপনার ডবল বেডেড রুম, কিন্তু 3 জন অ্যাটলিস্ট শুতে পারবে। আপনার উডেন স্ট্রাকচার করে রুমটা তৈরি করা আছে, খুব সুন্দর। গত ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন যখন আমি মানালিতে এসেছি আমি এই হোটেল ইয়াকে উঠি। যাই হোক, দুটো একটা টেবিল আছে, এখানে টিভি আছে, আর আপনার ওয়াল কার্পেট আছে, ঠিক আছে, খুব সুন্দর করে সাজানো। একটা কাবোর্ড আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, ইন্টারকম কানেকশন আছে, আয়না আছে, আপনার ড্রয়ার আছে, আর এদিকে আপনার বললাম কি বলবেন, আপনি 3 জন অ্যাটলিস্ট খুব ভালোভাবে শুতে পারবেন। এর সমস্ত ডিটেল আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। টয়লেট আছে ইউরোপিয়ান স্টাইল, আপনার হচ্ছে বড় বেসিন আছে, আর শাওয়ার আছে, এবং 24 আওয়ার্স গরম জল এর ব্যবস্থাও আছে। এই হোটেল ইয়াকের প্রতিটা রুম কিন্তু একই রকম, তাই আর আমি বিভিন্ন রুমগুলো আপনাদের সামনে রাখলাম না। এর প্রতিটা রুমের ভাড়া যেমন একরকম, এটাই এখানকার বৈশিষ্ট্য। আর তেমনি হচ্ছে প্রতিটা রুমের যা ডেকোরেশন দেখছেন সমস্তটাই একই রকম। এবার আমি আপনাদের দেখাই এই রুমগুলোর বৈশিষ্ট্য। এখন ঘরের বেড, এই দেখুন জানলা, জানলা দিয়ে একটা বারান্দা, বারান্দা থেকে সোজা বেল দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বারান্দা, এখান থেকে সোজা বেল দেখুন, মানে এত সুন্দর লোকেশনে হোটেল ইয়াক। পুরোটা মেলের ওপরে আপনি দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, এখানে বসে আপনারা চা কফি, সন্ধ্যেবেলা আড্ডা। আর একটা হচ্ছে যে জানি না, আজকের দুপুর 3টে থেকে এখানের ওয়েদার প্রেডিকশন বলছে যে স্নোফল হতে পারে। এবার চলে এলাম বন বিহার। এখানে রয়েছে একটি পার্ক। এখানে ঢুকতে গেলে এক একজনের 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে, আর বাচ্চাদের 10 টাকা করে। পাইন আর দেবদারু গাছের তলা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে আপনাদের দারুণ অনুভূতি হবে। এখানে আপনারা খরগোশকে কোলে নিয়ে ছবি তুলতে পারেন। এখানে প্যাডেল বোটিংয়েরও ব্যবস্থা আছে, তার জন্য খরচ লাগে 50 টাকা করে এক একজনের।
এখানে আপনারা যদি বেড়াতে আসেন আর কি, তো আপনারা দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য, আমি আপনাদের আগেও দেখিয়েছি। এখানে আপনার হচ্ছে যে বেশ কিছু আপনার ড্রেস, এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস, সেগুলো আপনারা পরে ছবি তুলতে পারেন। আমিও পরেছি। এই এক একটা ড্রেস আপনার ভাড়া নেয় হচ্ছেন এক একটা ড্রেসের জন্য ভাড়া 100 টাকা করে। আজকে আমাদের দ্বিতীয় স্পট মানালি মনস্ট্রি, যাই আপনাদের সব কিছু দেখাবো। আমার জাস্ট পিছনে রয়েছে মনস্ট্রির মেন গেট, আমি এখন সেখান দিয়ে প্রবেশ করছি। এসে পৌঁছালাম বশিষ্ঠ মন্দির, দেখাচ্ছি আপনাদেরকে। এই বশিষ্ঠ মন্দির প্রায় 4000 বছরের পুরনো। এই মন্দির রামায়ণের ঋষি বশিষ্ঠের নামে নামাঙ্কিত। এই মন্দির সংলগ্ন একটি হট ওয়াটার স্প্রিং রয়েছে, যেখানে সারা বছর গরম জল থাকে। পৌঁছে গেলাম হিড়িম্বা দেবী মন্দির। তার অনেক পৌরাণিক কাহিনী আছে, আমি আপনাদের সেগুলো সব শোনাবো। এই আমার পিছনে হচ্ছে হিড়িম্বা দেবী মন্দির, যেখানে আমরা পৌঁছে গেছি।
এই হিড়িম্বা দেবী মন্দির মানালির একটি প্রসিদ্ধ মন্দির, কারণ মহাভারতের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীম এবং তার পত্নী হিড়িম্বা নামে এই মন্দির নামাঙ্কিত। 1500 শতকে এই মন্দির তৈরি হয়। মানালি থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। এর মতো স্থাপত্য ভারতবর্ষের মধ্যে খুব কম মন্দিরেই দেখা যায়। এই হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল আরেকটি বন বিহার, যেখানে রয়েছে ইয়াকের পিঠে চলে ছবি তোলার ব্যবস্থা, বিভিন্ন দোকানপাট, ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা, বিভিন্ন গিফট আইটেমের দোকান। এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস পেয়ে যাবেন, যদি মনে করেন সেগুলোকেও উপভোগ করতে পারেন। আমার জাস্ট পিছনে ক্লাব হাউস, কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না ভেতরের অংশ। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানালিতে গতকাল থেকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি, তবুও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সোলাং ভ্যালি ঘুরে আসতে পারেন। অত্যাধিক বরফের জন্য যখন রোটাং পাস বন্ধ থাকে তখন আপনারা এই সোলাং ভ্যালিকে বেছে নিতে পারেন। এখানেও প্রচুর অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আপনারা উপভোগ করতে পারবেন। এবার আমি আপনাদের মানালির মার্কেটগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। इसका रेट सब अच्छा, ये 100 ऊपर का 100, ये भी 100। अच्छा, ये 200 का, ये 100 का, 150 का। और इस साइड में वो लोग पूछ रहा था, वो थोड़ा बताइए। हाँ, ये बताइए। अच्छा, बड़े वाला 250 का। এটা হলো কাজুর প্যাকেট, 1 केजी क्वांटिटी है, 300 रुपया दाम है। मिक्स ड्राई फ्रूट 800 ग्राम का 300 का रुपया। इलायची है, इलायची का क्या दाम है? 150 का है। अंजीर का क्या दाम है? 250 रुपया। আপনারা দেখছেন ব্লুবেরি 200 টাকা দাম, চেরি 200 रुपया। हाँ, किशमिश 100 रुपया किशमिश। देखুন পেস্তা 450 টাকা দাম,
ये है अपना ये आलमंड बादाम 300 টাকা বুঝলেন। সকালে বলেছিলাম যে মানালিতে হেভি স্নোফল, আমার এইরকম দেখার সৌভাগ্য হয়নি। আমি চেষ্টা করছি আপনাদের, প্রচণ্ড ঠান্ডা তবু চেষ্টা করছি বারান্দায় গিয়ে, মানে টেম্পারেচার -8 এরকম রান করছে, গুগল দেখাচ্ছে, আমি বলছি না। চেষ্টা করছি তবুও এই ম্যালের এবং ওপরে যে স্নোফল হচ্ছে সেই স্নোফলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে করে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।